মার্কিন অস্ত্র ইরানের হাতে, নেপথ্যে কে? মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা। এজন্য তারা দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার জাল বিছিয়ে রেখেছে। কিন্তু তেহরান এই সব নিষেধাজ্ঞা মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে। ইরানকে নিশ্চিন্তে রেখেছে তাদের বিজ্ঞানীরা। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিজ্ঞানীদের সাহায্যে অস্ত্রশিল্পের বিশাল এক বাজার তৈরি করেছে তেহরান। ইরানি বিজ্ঞানীদের কদর আরেক জায়গায়। বিদেশি অস্ত্রের কপি করে, অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মুহূর্তেই নতুন অস্ত্র তৈরি করতে পারেন তারা। এক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের ধারে কাছেও নেই কোনো দেশ। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তেহরানকে চরম ভয় পায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। মার্কিন অস্ত্র ইরানের হাতে, নেপথ্যে কে? ইসরায়েলে হামলা চালানোর পর ইরানকে সাহায্য করেছে চীন। গত বছর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সাদিদ 365 তৈরি করেছে ইরান। সাদিদ ইরানের একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্রের রেথিয়ন এবং লকহিড মার্টিনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম থেকে বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রশ্ন হলো, মার্কিন অস্ত্র ইরান হাতে পেল কিভাবে? মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু ইরানের হাতে এই সব অস্ত্র তুলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।